এই নিয়ামতের শুকর আদায় করা। যদি আমরা নিয়ামতের শুকর আদায় করি তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো বৃদ্ধি করে দেবেন, এর বরকত করে দেবেন। তো অনেকে দেখা যায় এই যে অঙ্গ আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এইগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারি না, এগুলো দ্বারা আমাদের অশ্লীল খারাপ কাজে লিপ্ত করাই, পরে খারাপ কাজ করে থাকি। এই জন্য আমাদের কি করতে হবে? এই অশ্লীল খারাপ কাজ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিরত রাখতে হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করতে হবে। যেন আমরা এই শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো আমরা হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কি করে দেন? আরো বরকত করে দেন, নিয়ামত বৃদ্ধি করে দেন। এই জন্য আমাদেরকে এই শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো আমাদের হেফাজত করতে হবে। আমরা এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা একবার হেফাজত করতে পারি না, এগুলোর মাধ্যমে অনেক অশ্লীল কাজে লিপ্ত করা হয়। এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানু দুখুলু, তোমরা কি করো? প্রবেশ করো। কার মধ্যে প্রবেশ করো? ফিস-সিলমি, ইসলামের মধ্যে। কাফা, কিভাবে প্রবেশ করবো? পরিপূর্ণভাবে প্রবেশ করবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ও বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং কি করো না? শয়তানের অনুসরণ করো না। লা তাত্তাবিউ, তোমরা কি করো না? অনুসরণ করো না, কাদের অনুসরণ করো না? শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা দুনিয়াতে চলতেছি, শয়তানকে অনুসরণ করে চলতেছি, দুনিয়াতে চলতেছি, শয়তানের অনুসরণ করে চলতেছি। শয়তান আমাকে যেদিকে নিয়ে চলতেছে, যেদিকে নিয়ে যাইতেছে, ওইদিকে আমরা যাইতেছি। এই জন্য আমাদের কি করতে হবে? শয়তানের অনুসরণকে আমাদের কি করতে হবে? কেননা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা এই দুনিয়াতে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হয়ে যাচ্ছে এবং আমরা কি করি? এখন শয়তানকে বন্ধু বানিয়ে শয়তানের জায়গার উপর শয়তানের অনুমতি দেওয়া শুরু করি। এই জন্য আমাদের কি করতে হবে? শয়তানকে শত্রু ভেবে শয়তান যেদিকে চলতে বলবে অপর দিকে চলতে হবে। শয়তান যদি বলে কাজ করো, আমাকে কাজ করতে হবে। শয়তান যদি বলে কাজ করো, আমাকে কাজ করতে হবে। শয়তান যদি বলে খারাপ কাজ করো, আমাকে কি করতে হবে? খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা সমস্ত কষ্টের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা শয়তান অনুসরণ করবো না, তাহলে আমরা শয়তানের শত্রু হই, শয়তান থেকে আমরা পরিচয় করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে? শয়তান যেন আমাদের কোনো খারাপ কাজে, কোনো অশ্লীল কাজে যেন আমাদেরকে চলাইতে না পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো মোহতারাম হাজির, আমরা এই দুনিয়াতে এসেছি যে আল্লাহ তাআলার নিয়ামত, যা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো মোহতারাম হাজির, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এই জন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দ্বীন শিখতে হবে। আমাদের দ্বীন শেখার পর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার পর আমরা কি হতে পারবো? মুসলমান হতে পারবো। তো পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দ্বীন শিখতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের মধ্যে আছে যে প্রত্যেক মুসলমানের জন্য দ্বীন ইলম ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তো আমরা যারা এখনো দ্বীন শিখি নাই, এখনো দ্বীন শিখতে পারি নাই, তো এটা আমাদের জন্য ফরজ যে দ্বীন শিখবো। পরিপূর্ণ দ্বীন শিখার পর আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হবো এবং কি করবো? পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবো না। আল্লাহ তাআলা জানায় যে তোমরা কি করো? পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তো মোহতারাম হাজির, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। তো পরিপূর্ণ মুসলমান আমাদেরকে কি করতে হবে? আমাদের ইসলামের যে বিধিবিধানগুলো আছে, যে আহকামগুলো আছে, রাসূলের সুন্নাত যেগুলো আছে, এগুলোকে আঁকড়ে ধরে, এগুলোকে মেনে চলে আমাদের জীবনকে গড়াইতে হবে। যেন আমরা রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়াইতে পারি, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক জীবন চালাতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। কিন্তু আমরা দুনিয়ার মানুষ, আমরা শুধু দুনিয়ায় ব্যস্ত, দুনিয়ার মধ্যে
দুনিয়ার ব্যস্তের মধ্যে পড়ে আছি, টাকা পয়সা ধন দৌলতের মধ্যে পড়ে আছি, আমরা একবার